বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। শুনছেন কিউএম কুরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গ হলো নিজেকে চিনুন কোরআন থেকে, কোন পথে হাঁটছেন। তুলনামূলক আলোচনা করছি এবং কোরআন ভিত্তিক আল্লাহ কি বলছেন আর মোল্লারা আমাদের কি বুঝাচ্ছেন। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বসবাস করছি। এর মালিক হলেন আল্লাহ, একমাত্র মালিক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমরা কিভাবে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করব, কিভাবে পথ চলব, সেটার নির্দেশনা হলো কোরআন। ইন্না হাজাল কোরআন, কোরআনই আমাদের পথ দেখাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এটাই আমাদের সুযোগ যে কোরআন থেকে আমাদের নিজেকে চেনা, যে আমরা কোন পথে হাঁটছি। এটা কি জাহান্নামের পথে না জান্নাতের পথে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ কোরআনে বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এটা সতর্কতা দিয়েছেন আমাদের, অর্থাৎ সামনে বিপদ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, সতর্ক করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যারা বুঝদার, যে শুধু কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না। এই পর্যন্ত এসে যদি কেউ না বুঝতে পারেন, তাদের জন্য আজকের ভিডিও। আমি 10টা বিষয় সম্পর্কে আলোচনা করব, যে আল্লাহ কিভাবে সহজভাবে বুঝাচ্ছেন যে কোরআনই মানতে হবে, আল্লাহ হুকুম বিধানই মানতে হবে। আসুন, তার আগে আমি একটু উদাহরণ দিচ্ছি। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, জানবেন যে এক একজনের ব্রেন এক এক রকম। কেউ খুব সহজে বুঝতে পারে, কেউ আবার একটু লেট হয়, বা কেউ এক পদ্ধতিতে বুঝে, কেউ আবার অন্য পদ্ধতিতে বুঝে। ঠিক একই পন্থা আল্লাহ এই কোরআনে ব্যবহার করেছেন, এক একজন এক একভাবে বুঝে। সুতরাং আল্লাহ এক একভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু কোরআনই মানতে হবে, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানতে হবে, আল্লাহ যে দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্ধারিত করেছেন, যেভাবে দিয়েছেন সেটাই মানতে হবে। এই পদ্ধতিগুলি আসুন আমি আপনাদের কাছে আলোচনা করছি। 1 নাম্বার, শুধু কোরআনই মানতে হবে। আল্লাহ অসংখ্য আয়াতে বলছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্লিয়ার আয়াত হলো সূরা ইমরানের 64, আনামের 153, ইউসুফের 40। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে হবে। এখানে তো বুঝার কিছু নাই। আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে হবে, তার মানে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তারপরেও যারা বুঝতে পারছেন না, আসুন আল্লাহ কিভাবে বলছেন বুঝার জন্য। এখানে আল্লাহ বলছেন যে যারা কোরআন থেকে বিচার করে না, অর্থাৎ কোরআনের হুকুম বিধান মানে না, তারা কাফের, নিশ্চিত কাফের। সুতরাং এখানে সুস্পষ্ট আল্লাহ বুঝাচ্ছেন যে কোরআন মানতে হবে, কোরআনের বাইরে যাওয়া যাবে না। তারপরেও যারা বুঝতে পারেননি, আসুন আল্লাহ আবার কিভাবে বুঝাইতে চেয়েছেন। আল্লাহ এখানে বলছেন যার দলিল নেই, যার সনদ নেই, তা অনুসরণ করো না, অর্থাৎ সূরা হাউজের 71 নম্বর আয়াতে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অর্থাৎ দলিল, মনে করেন আপনি একটা বাড়ি কিনছেন, এটার সাথে দলিল থাকবে, এটা আপনার প্রুফ। আর সনদ হলো আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, উকিল, কি আপনার সনদ থাকবে, সার্টিফিকেট থাকবে। সুতরাং আল্লাহ এখানে বলছেন যার দলিল নেই, যার সনদ নেই, এরকম কোনো কিছু
মেনো না। অর্থাৎ আল্লাহ এখানে সুস্পষ্ট বলছেন যে কোরআনই মানতে হবে। অর্থাৎ কোরআনটা হলো দলিল। এই কোরআনের মধ্যে যা লেখা আছে, যা হুকুম বিধান আল্লাহ দিয়েছেন, সেটি আমাদের মানতে হবে, বাইরের অন্য কিছু মানা যাবে না। এখানে সুস্পষ্ট যে কোরআন ছাড়া কোনো মানব রচিত হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোনো কিছুই মানা যাবে না। তারপরেও আশা করি বুঝদাররা বুঝতে পারছেন। এখনো যারা বুঝতে পারেন নাই, আসেন আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন দেখি। এখানে বলছেন যে মানুষের আনুগত্য করা যাবে না। সেটা হলো সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছে যে মানুষের আনুগত্য করা যাবে না। এই আনুগত্যটা কি? অর্থাৎ আনুগত্য হলো আপনার সকল বিষয়ে যদি একজনকে মানেন, সেটা হলো আনুগত্য। অর্থাৎ সকল মানুষের এই ধরনের কোনো ক্ষমতা নেই যে একটা ধর্মের ব্যাপারে পরামর্শ দিবে বা হুকুম বিধানের মাধ্যমে পরামর্শ দিবে। পরামর্শ দিতে পারে, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা বুঝিয়ে দিতে পারে, কিন্তু কোনো হুকুম বিধান দিতে পারবে না। তার মানে মানুষের আনুগত্য করা যাবে না। মানুষ যা বলছেন সেটাই মানা যাবে না, মোল্লারা যা বলছেন সেটা মানা যাবে না। এখানে আল্লাহ সুস্পষ্ট বলছেন যেহেতু মানুষের আনুগত্য করা যাবে না, আল্লাহর আনুগত্য করতে হবে। এখন আল্লাহর আনুগত্য করব কিভাবে? কোরআন মেনে, অর্থাৎ একমাত্র কোরআনই মানতে হবে। এখানে আল্লাহ সুস্পষ্ট বুঝাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যারা বুঝদার। আর যারা এখনো বুঝতে পারেন নাই, আসেন আল্লাহ পরবর্তী স্টেপে কিভাবে বুঝাচ্ছেন। এখানে আল্লাহ সুস্পষ্ট বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা বানিও না। সূরা কাফের 27 নম্বর আয়াত, সূরা গাশিয়ার 22 নম্বর আয়াত, সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে নবী কোনো হুকুম দিতে পারবে না। আপনারা একটু আয়াতগুলি পড়বেন। আল্লাহ ছাড়া কাউকে হুকুমদাতা বানাবেন না, এই নির্দেশনা আল্লাহ দিয়েছেন। সুতরাং এখানে সুস্পষ্ট বলছে যে কোরআনের মধ্যে আল্লাহ হুকুম বিধান দিয়েছেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটাই তোমাদের নির্দেশনা, এটাই আল্লাহর হুকুম। সুতরাং এই কোরআনের সীমারেখা ছেড়ে কোথাও যেও না, সুস্পষ্টভাবে বুঝাচ্ছেন যে যেও না। মানব রচিত কোন হাদিস, মোল্লারা যে বলছেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন কোরআনের মতো করে, কোনো কিছুই মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ এখানে বলছেন যে কাউকে হুকুমদাতা বানাবেন না। সূরা গাশিয়ার 22 নম্বর আয়াতে বলছে তুমি পালন কর্তা নও, তুমি হুকুমদাতা নও। সুতরাং মোল্লারা নবীকে হুকুমদাতা বানাচ্ছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা নাকি নবীর বাণী। সুতরাং মোল্লারা নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, যে নবী হুকুম দিয়েছেন। সুতরাং এখানে সুস্পষ্টভাবে আল্লাহ বুঝাচ্ছেন যে কাউকে হুকুমদাতা বানাইও না, একমাত্র তোমার সৃষ্টিকর্তা তোমার রব হুকুম দিবে। তার মানে বুঝাচ্ছেন এখানে যে কোরআন ছেড়ে যেও না, এই কোরআনই তোমাদের বিধান, এই কোরআনই আল্লাহর হুকুম, ক্লিয়ার। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন, তারপরে আল্লাহ ভিন্নভাবে বুঝাচ্ছেন যে অনুমান ভিত্তিক কোন ইবাদত করো না। আর সহজভাবে বলছে যে অনুমান করে কোন ইবাদত করবা না, যেটা কোরআনে নাই এটা করবা না। তুমি এরকম মনে করবা না যে আমি ইবাদতটা করি, এটা তো ভালো কাজ, আল্লাহর কথাই বলছি, তাহলে আমি এটা করি না। অনুমান ভিত্তিক কোন ইবাদত করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কারণ দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, আল্লাহ নির্ধারণ করে আমাদের কাছে পাঠিয়েছেন। যা ইচ্ছা করেছেন, যেভাবে ইচ্ছা করেছেন, সেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং অনুমান করে কোনো কিছু করা যাবে না। যদি আপনি অনুমান করেন যে আমি সারা রাত নামাজ পড়ব, যেমন প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা আল্লাহ বলছেন। আমি যদি 4 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি, সেটা অনুমান ভিত্তিক হবে। যদি মনে করেন যে বেশি পড়লে মনে হয় আমার বেশি সওয়াব হবে, না, কারণ দিন সুপ্রতিষ্ঠিত করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এখানে সুস্পষ্ট বুঝাচ্ছেন যে
কোরআনই মানতে হবে। আমরা বিভিন্ন প্রকৃতির মানুষ আছি, কেউ ভালো বুঝে, কেউ কম বুঝে। আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে বুঝাচ্ছে। তারপরেও যদি আমরা না বুঝি, অবুঝের মতো ব্যবহার করি, সেখানে আল্লাহ বলছেন যেখানে কোরআন পাঠ করা হয় তারা যদি অন্ধ বধিরের মতো আচরণ করে, তাদের স্থান জাহান্নামে। সুতরাং আমি কোরআন থেকে বলছি, কোরআনের আয়াত দিয়ে বলছি, আপনারা এই আয়াতগুলি পড়বেন। এই ক্ষেত্রে যদি আপনারা অন্ধ এবং বধির হন, তাহলে কোরআনের আয়াত অস্বীকারী হবে। দেখেন, আমার কথা শুনতে হবে না বা বুঝতে হবে না, আপনারা একটু যাচাই করে দেখুন আল্লাহ কি বলছেন। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন যে মানুষের প্রতি সদয় হোক। আল্লাহ এমন কথা বলছেন যে পড়শিরা যদি কিছু সামান্যতম কিছু আইসা আমাদের কাছে চায়, আমরা যদি থাকা অবস্থায় না দেই, তাহলে জাহান্নামে যেতে হবে। লোক দেখানো ইবাদত, জাহান্নামে যেতে হবে। ইবাদত হলো অন্তরে দৃঢ় প্রত্যয় নি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করছি। লোক কি বলছে, লোক কি দেখছে না দেখে নেই, আমাকে মন্দ বলবে না, কুচ্ছা রটনা করবে, যে আল্লাহ যেভাবে ইবাদতের কথা বলছে সেভাবে ইবাদত করলে যদি মানুষ হাসে, হাসুক, আমি কিছুই মনে করব না। আল্লাহর কে রাজি খুশি করার জন্য আমার অন্তর থেকে ইবাদত করব, সেটা হলো ইবাদত। সুতরাং আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বিভিন্ন পদ্ধতিতে বুঝাচ্ছেন যে কোরআনই মানতে হবে। তবু আজকের সমাজের মানুষ কোরআন ছেড়ে চলে যাচ্ছে। সর্বশেষ আমি আপনাদের বলছি যে সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরে রাখো। এই রজ্জু শব্দের অর্থ হলো কোরআন। আরো সহজভাবে বুঝাচ্ছেন যে রজ্জুটা শক্ত করে ধরে রাখো। এই ধরে রাখা মানে এখান থেকে ছুটে যেও না, কোথাও যাওয়ার কোনো দরকার নেই। এই কোরআনই যথেষ্ট। আমি তোমাদের কাছে বর্ণনা করে এই সর্বশেষ, এর চেয়ে সহজভাবে আল্লাহ কিভাবে বুঝাবে, যে বলছেন যে আল্লাহর কোরআনটাকেই শক্ত করে ধরে রাখো, এর বাইরে যেও না। মানুষ আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে দলে উপদলে বিভক্ত হয়ে ফকির পীর, ফকির মাজার, হানাফি, আম্বলি, শাফি, মালিকি, সুন্নি, এই আহলে হাদিস, তাবলিগ জামাত বিভিন্ন দলে বিভক্ত হচ্ছেন। আল্লাহ যে বলছেন যে রজ্জু শক্ত করে ধরো, কোরআন শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। বুঝতে পারছেন না, তারপরেও যারা বুঝতে পারছেন না, আফসোস তাদের জন্য যে তারা গোমরাহি হয়ে গেছেন এবং শয়তান এমন ভাবে তাদেরকে ধরছে যে শয়তান জাহান্নামের রাস্তায় দাঁড়া করাবে। বোনেরা, আপনারা যারা শুনছেন, এই যে কথাগুলি আমি বললাম, এতে করে আপনারা বুঝতে পারবেন যে কোরআন থেকে নিজেকে চিনতে পারবেন যে আপনি কোন পথে হাঁটছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু গভীর চিন্তা গবেষণা করবেন। ওয়াজ ভাই অনেক কিছুই শুনছেন, সুরেলা ওয়াজ শুনছেন, কিন্তু কোরআন থেকে আপনাকে জানতে হবে, অর্জন করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। বোনেরা, তবে নিরাশ হবেন না। আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিচু হও, তওবায় নচুয়া করো, দৃঢ় প্রত্যয় নিয়ে তওবা করো যে আমি আর এই কাজ করব না, আল্লাহ ভুল করেছে। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই দোয়ার পরিপ্রেক্ষিতে হযরত সালামুন আলা আদম ক্ষমা পেয়েছিলেন, সেই দোয়া পাঠ করুন, তওবা করুন, আবার কালিমা পাঠ করুন, কোরআনে যেই কালিমা আমাদের শিখিয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করুন, কারণ আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো জান্নাত, যেতে হবে। এই প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমি যে বক্তব্য আপনাদের কাছে দিলাম, এটা একটু গভীর চিন্তা গবেষণা করবেন। অনেকে ভাই অনেক কথা বলবেন, আমাকে অনেকে শয়তান বলছেন, কিন্তু কি কারণে শয়তান হচ্ছি এর উত্তর কিন্তু দিতে পারেনি।
বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এতে আমার কোনো আসে যায় না। আমি ওই ব্যক্তিকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি, তবে আমি তার জন্য দোয়া করছি যে কোরআনের প্রতি ফিরে আসুক। অবুজ শিশুরা যেরকম না বুঝে যা খুশি তাই বলছেন, এই কোরআন না বুঝে তারা যা খুশি তাই বলছেন। ভাই বোনরা, যারা শুনছেন একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বিভিন্ন পন্থায় আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু কোরআনই মানতে হবে, কোরআনের সীমানার বাইরে যাওয়া যাবে না। এই সমাজে চোখটাকে একটু ঘুরিয়ে দেখুন, কারা কোরআনের পথে আছে, কারা কোরআনের পথে নাই, এবং আপনার নিজেকে যাচাই করে নেন যে আপনি কোন পথে হাঁটছেন, জান্নাতের পথে না জাহান্নামের পথে। এখানে সুস্পষ্ট ভাবে আল্লাহ বুঝাচ্ছেন যে শুধু কোরআনই মানতে হবে। কোন মোল্লার কথা, কোন মানুষের কথায় প্রভাবিত হবেন না। কোরআনই আল্লাহ যা বলেছেন সেটাই আপনারা করবেন, কারণ আল্লাহ কোরআন মানতে বলেছেন। যদি অন্য কিছু মানেন তাহলে আল্লাহর এই আদেশ অবমাননার কারণে জাহান্নামে যেতে হবে। এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই মেসেজ আপনাদের দিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে, আল্লাহ যেন হেদায়েত দান করে। অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে মানুষের কাছে একটু শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, প্রচারে সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের মঙ্গল দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।